قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা। আমার উম্মত যখন 15টি গুনাহ করবে তখন তাদের উপরে বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত অশান্তি সৃষ্টি হয়ে যাবে। ফাকিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করে, ওগো নবী, ওই মহাপাপগুলো কি কি যার কারণে পৃথিবীতে অশান্তি সৃষ্টি হবে, পৃথিবীতে অরাজকতা সৃষ্টি হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে? ক্বালা ইযা কানাল মাগনামু দুয়ালান। আল্লাহর নবী বলেন, এক নাম্বার গুনাহ হলো যখন রাষ্ট্রের সম্পদগুলোকে মানুষ নিজের সম্পদের মতো ব্যবহার করবে। রাষ্ট্রের সম্পদ মানে কি? বাংলাদেশের সম্পদ, এটি বাংলাদেশের সকলের সম্পদ, জনগণের সম্পদ। কিন্তু এই জনগণের সম্পদকে নিজেদের মতো করে ব্যবহার করা, রাষ্ট্রে যেই আছে না কেন সেই কিন্তু এসে জনগণের সম্পদকে নিজেদের দলীয় কাজে ব্যবহার করে, দলীয় লোকদেরকে উপহার দেয়। দেয় কি দেয় না? নবী বলেন, ইযা কানাল মাগনামু দুয়ালান, যখন মানুষ রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে ব্যবহার করবে, জনগণের সম্পদকে নিজেদের মতো দলীয় মানুষের পিছনে ব্যবহার করবে। ওয়াল আমানাতু মাগনামান, এবং আমানতের মালগুলোকে জনগণের মতো ব্যবহার করবে, আমানতের খেয়ানত করবে। আমানত মানে কি? আমানত হলো যেই সম্পদটা আপনাকে একজনের দিছে, যে ভাই এটা আপনার কাছে আমানত দিলাম, তাহলে এই মালটাকে হুবহু ওইভাবেই তার কাছে পৌঁছে দাও, এটা হলো আমানত। বর্তমানে এই আমানতদারিতা নাই। রাসূল বলেন, ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খেয়ানত করা হবে। ওয়াজ যাকাতু মাগরামান, এবং যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। ওয়া তাআর রাজুলু যাওজাতাহু, পুরুষেরা নারীদের অনুসরণ করবে, স্বামী স্ত্রীর অনুসরণ করবে, স্ত্রী যা কিছু বলে তাই কি শুনবে, এটা গুনাহ। স্ত্রী যা বলবে সবকিছু শোনা, এটা কি? এটা গুনাহ। এখন বলতে পারেন এটা কিভাবে? হ্যাঁ, স্ত্রী, ঘরের স্ত্রী তার সাথে পরামর্শ হতে পারে যে বিবি এটা কেমন হয়, স্ত্রীর সাথে পরামর্শ হতে পারে। কিন্তু স্ত্রী যদি বলে উত্তর মি যাও, তাহলে উত্তর মি যাওয়া। স্ত্রী বলতেছে দক্ষিণ মি যাও, দক্ষিণ মি যাওয়া। ভালো বললো ভালোর দিকে যাওয়া, খারাপ বললে খারাপ দিকে যাওয়া। নিজেদের কোন রকমের ইচ্ছা বা স্বাধীনতা থাকে না। যখন এমন একটা পরিস্থিতি হবে তখন পৃথিবীতে অশান্তি সৃষ্টি হবে, আল্লাহর নবী ঘোষণা করেছেন। ওয়া তাআর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু। আল্লাহর নবী বলেন, সন্তানেরা মা বাবাকে কষ্ট দিবে, মা বাবার নাফরমানি করবে, মা বাবার খেদমত করবে না, মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? মা বাবার হক আদায় করবে না, মা বাবার দায়িত্ব পালন করবে না, এগুলো হলো গুনাহ। এই সকল গুনাহের কাজ যখন হবে
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই সকল গুনাহের কাজগুলো হতে থাকবে তখন সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হবে, দেশের মধ্যে অশান্তি সৃষ্টি হবে, ফ্যামিলিতে অশান্তি সৃষ্টি হবে। নবীজি বলেন, ওয়া বাররা সাদিকাহু, এমন একটি সময় আসবে যে সময়ের মধ্যে মানুষ বন্ধু বান্ধবের অনুসরণ করবে। বন্ধু বান্ধবের সাথে ভালো সম্পর্ক। কার সাথে ভালো সম্পর্ক? মানে মা বাবার সাথে তার সম্পর্ক নাই, কিন্তু বন্ধু বান্ধবের সাথে তার কি সম্পর্ক? খুব সম্পর্ক। বন্ধু যদি বলে রাত্রে 1টা বাজে যেতে, হ্যাঁ 1টা বাজে রেডি। 2টা বাজে হইলে 2টায় কি বন্ধুর সাথে যাইতে রেডি। কিন্তু বাবা যদি বলে একটু বাজার করে নিয়ে আসো, তাহলে বাবার কথা শুনতে রাজি না। যদি বলে যা মসজিদে যাও, মসজিদেও যাইতে রাজি না। তাহলে সমাজের এরকম একটা পরিস্থিতি তৈরি হবে তখন এই পৃথিবীতে অশান্তি সৃষ্টি হবে। পৃথিবীতে অশান্তি সৃষ্টি হওয়ার যে সকল গুনাহগুলোর কথা নবীজি বলেছেন, এগুলো আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর নবী বলেন, পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে এমন একটি পাপ হলো ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে জোরে জোরে চিল্লাচিল্লি করা হবে। মসজিদের মধ্যে শোরগোল ঝগড়াঝাটি করা হবে। এমন একটি সময় আসবে যে সময়ে মানুষ মসজিদ নিয়ে ঝগড়া করবে। চলতেছে না? মসজিদে কি হয়? মসজিদ দিয়ে ঝগড়া হয়। এই মসজিদে ঝগড়া হয়েছে, বাস এই মসজিদে আসে না, যায় ঝগড়া করে আরেকটা মসজিদ সৃষ্টি করে তৈরি করে সেখানে নামাজ পড়ে, টাকার গরম দেখায়। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ নিয়ে কিন্তু কেউ ঝগড়া করা ঠিক না। আল্লাহ নবী বলেছেন, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া কানা যাইমাল কওমি আরজালাহুম, এমন একটি সময় আসবে যে সময়ে মানুষের মধ্য থেকে যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, সমাজের মধ্যে যারা খারাপ, তারাই সমাজটাকে নেতৃত্ব দিবে। যখন খারাপ মানুষগুলো সমাজের নেতা হবে, তাহলে মনে করবা ওই সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হবে। খারাপ মানুষ যদি সমাজের নেতা হয়, তাহলে সমাজের মধ্যে কি শান্তি হবে না অশান্তি হবে? আল্লাহর নবীজি বলেন, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন যে সমাজের মধ্যে যখন অমানুষগুলো, সমাজের বিশৃঙ্খল অনইসলামিক মানুষগুলো যখন সমাজের নেতা হবে, তখন এই সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হবে। ওয়াউক্রিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ একজন আরেকজনকে সম্মান করবে তার অনিষ্টতার ভয়ে। চেয়ারম্যান সাহেবকে সম্মান করবে যে চেয়ারম্যান সাহেব যদি কোনো মামলা দিয়ে দেয়, মেম্বার সাহেবরে মানুষ সম্মান করবে, সালাম দিবে যে মেম্বার সাহেব যদি কোনো রকমের কোনো কিছু হয়ে গেলে কোনো মামলা দিয়ে দেয়। সমাজের মানুষ মানুষকে সম্মান করবে কি কারণে? ডরে, হ্যাঁ, ভয়ে। চেয়ারম্যান সাহেব আইতে আছে, সালাম না দিলে পরে দিয়া কোন সময় যদি কোনো মামলা মোকদ্দমা পড়ে যায়, তাহলে চেয়ারম্যান সাহেব বলবে, তুই আবার সালাম দিস না, তোরে আজকে শেষ হাসাম। মানুষের সম্মান করে কিসে? ভয়ে। এমন সময় যদি চলে আসে, তাহলে ওই সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হবে, ওই দেশের মধ্যে অশান্তি সৃষ্টি হবে। নবীজি বলেন, ওয়াশুরিবাতিল খুমুর, যে সময়ের মধ্যে মানুষ নেশা করবে, মানুষের মধ্যে নেশার প্রচলন বেড়ে যাবে। নেশা করাটা মানুষের মাঝে স্বাভাবিক হয়ে দাঁড়াবে। যেমন একটা সময় দেখছি, যারা ছোট নতুন বিড়ি খাওয়া ধরে, তখন তারা চুরি করে
বিভিন্ন চিপায় জঙ্গলে গিয়ে বিভিন্ন জায়গায় একা একা হয়ে বিড়ি খায়। কিন্তু যখন এই বিড়ি খাওয়াটা তার অভ্যাস হয়ে যায়, এখন আস্তে 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 বিড়ি খাইতে খাইতে এখন ওপেন রাস্তার মধ্যে, এখন মুরব্বী কি, ইমাম সাহেব কি, আলেম কি, সবার সামনে কি খায়? বিড়ি খায়। তাহলে এই যে একটা গুনাহ, এটা এক সময় ছিল গোপনে, কিন্তু বয়স বাড়লে এটা আস্তে কি হয়ে যায়? প্রকাশ হয়ে যায়। প্রকাশ্য করে এই গুনাহগুলো করে। এই গুনাহ, এটা কি? বিড়ি খাওয়া এটা একটা নেশা। বিড়ি খাওয়া এটা একটা কি? এক সময় দেখা যাবে গাঞ্জা খাওয়াও ওপেন হবে। আমাদের দেশে হয়তো মদ খাওয়াটা একটু গোপনে হয়, কিন্তু বিভিন্ন রাষ্ট্রে, ভারত বা আমেরিকায় এগুলো মদ খাবারের টেবিলের মধ্যে থাকে। মদ কোথায় থাকে? খাবারের টেবিলের মধ্যে, ভাতের সাথে মদ। আমাদের দেশে এখন দেখেন না, ভাত আসলে খাবার বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে গেলে খাবারের সাথে একটা পানি দেয় না, পানি দেয়। পানিটার নাম কি? বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন রকমের খাবার দেয়। এই পানীয় যে খাবারগুলো, এটা আস্তে আস্তে এটা মডিফাই হয়ে এক সময় আমাদের দেশও এটার প্রচলন দেখা দিবে। তখন বলবে একটা মদ দাও, ভিআইপি ভিআইপি মদ খাবে, সবাই ওপেন খাবে। তখন আর এটা গোপন থাকবে না। যখন সমাজের মধ্যে এই মদ খাওয়া, নেশা, এরকম বাবা খাওয়ার প্রচলন হয়ে যাবে, তখন ওই সমাজের মধ্যে আর শান্তি থাকবে না, ওই সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হবে। তাহলে আমাদের দেশে এই মদ খাওয়ার, নেশা করার প্রচলন আছে না নাই? খাচ্ছে। অনেকেই দেখা যায় তারা মদ খায়, নেশা করে। আমরা জানি যে এমন একজন ব্যক্তি আছে, সে নেশা করে, আবার আমাদের সাথে তার চলাফেরাও আছে। এই নেশা যারা করে, তাদের মস্তিষ্ক কি ঠিক থাকে না, তাদের মেজাজ ঠিক থাকে না, তারা সবসময় উগ্র মেজাজি হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদের এই সমাজকে নেশামুক্ত সমাজ হিসেবে কবুল করুক, বলেন আমিন। নবীজি বলেন, ওয়া শুরিবাতিল খুমুর, সমাজের মধ্যে যখন নেশার প্রচলন হয়ে যাবে, ও লবিসাল হারির, পাতলা পাতলা পোশাক পরিধান করার অভ্যাস সৃষ্টি হবে। নারীও পাতলা পোশাক পরে, পুরুষও পাতলা পাতলা পোশাক পরে, এমন পোশাক পরিধান করে যে পোশাক পরার পরেও তার শরীরের অঙ্গগুলা দেখা যায়। এরকম পোশাক চলতেছে না? অনেক মহিলারা এখন পাতলা পোশাক পরে, যে পাতলা পোশাক পরার পরে তার ভিতরে যে আরেকটা পোশাক আছে ওইটাও দেখা যায়। নাউজুবিল্লাহ কর। এই পাতলা পোশাক পরার প্রচলন যে সমাজের মধ্যে এরকম বেপরদগি, বেহায়াই চলবে। যদি বিয়ের কোনো অনুষ্ঠানে আপনারা যান, তাহলে আপনারা লক্ষ্য করে দেখবেন অনেক মা বোনরাই তারা কাপড় পরে, পেট পিঠ খালি থাকে, তার ব্লাউজ দিয়ে পেট পিঠ কি দেখা যায়। এরকম বেহায়াই সময় যখন চলে আসবে, নবীজি বলেন হাল্লা বিহাল বালা, ওই সময়ে বালা মুসিবত আমাদের উপরে হালাল হয়ে যাবে। বালা মুসিবত দেখা দিবে, সমাজে অশান্তি সৃষ্টি হবে, ওই সমাজে দুর্ভিক্ষ দেখা দিবে, ওই সমাজের মধ্যে মানুষ খাদ্যের অভাব সৃষ্টি হবে, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, ওই সমাজের মধ্যে বিলের মধ্যে, ক্ষেতের মধ্যে ফসল হবে না, গাছের মধ্যে ফল হবে না, অভাব দেখা দিবে। এই অভাব দেখা দেওয়া, এটা আল্লাহ তাআলা চায় না। এই অভাবগুলো আমরা নিজেরাই কামাই করছি। এই অভাব আমরাই করছি এগুলো। আল্লাহ তাআলা বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে আর স্থলে যত কিছু দেখা যায়, বিপদ আপদ মুসিবত যাহা কিছু দেখা যায়, সব কিছু আমাদের পাপের কামাই, আমাদের গুনাহের কামাই। আমরা গুনাহ করি, এই গুনাহের কারণেই সমস্যাগুলো। নবীজি বলেন, ওয়াত্তাখাযাতিল কায়নাতু ওয়াল মাআজিব
ওয়াত্তাখাযাতিল কায়নাতু ওয়াল মাআজিফ, সমাজের মধ্যে যখন গান বাদ্য বেড়ে যাবে, গায়ক গায়িকা বেড়ে যাবে, সমাজের মধ্যে যখন ঢোল তবলার আওয়াজ মানুষের মধ্যে বেড়ে যাবে, ওই সমাজে অশান্তি সৃষ্টি হবে। নবীজি বলেন, ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, আর এমন সমাজ যে সময়ে মানুষ আগেরকার ওলামায়ে কেরামকে গালিগালাজ করবে, আগেরকার ওলামায়ে কেরামরে কি করবে? গালি দিবে। আগের যুগের যারা আলেম, তারা কি আলেম না? আগের যুগে যারা ছিল, তারা কি আল্লাহর দুনিয়ারে দিন চিন্তা করে যায় নাই? মানুষের মধ্যে ইসলামের প্রচার করে যায় নাই? তো আগে যারা ওলামায়ে কেরাম ছিল, ছোট্ট ছোট্ট যারা এলেম কালাম কম, যারা আরবি ইবারত পড়তে পারে না, কোরআন হাদিস পড়তে পারে না, তারা বড় বড় আলেম ওলামাদের ভুল ধরবে। তাদেরকে বলবে ওরা কি ছিল? ওরা বেদাতি, ওরা ছিল মুশরিক, ওই ছিল খারাপ। এরকম বড় বড় আলেমকে যখন পরের যুগের মানুষগুলো গালিগালাজ করবে, তাহলে বুঝতে হবে যে আসলে ওই সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হবে। ওই সমাজের মধ্যে কি হবে? দুর্ভিক্ষ দেখা দেবে। সমাজের মধ্যে দুর্ভিক্ষ, এরকম মহামারী দেখা দেওয়া, এই যে 15টি পাপের কথা আমি বললাম, আমাদের এই সমাজে এই গুনাহগুলো হচ্ছে কি হয় না? জোরে তো কয় না। আমাদের এই সমাজে তো এই কাজগুলো হচ্ছে, এই গুনাহগুলো হচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদের এই সমাজকে এই গুনাহগুলো থেকে, সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করে, বলেন আমিন।